উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাতের মাঝে ধরিয়া উমরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মাঝে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, হে উমর, শুধু 2 মণ দিলে চলবে না, 2 মণের সাথে আরো 2 কেজি খেজুর তোমাকে দিয়ে দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের নির্দেশ মানিয়া রওনা হয়ে গেল। হাতের মাঝে ধরে ধরে যাইতেছে, যেন বন্ধু আর বন্ধুর হাতের ধরে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুডাউন খুললেন। গুডাউন খুলিয়া 2 মণ 2 কেজি খেজুর সুন্দর করে মাপিয়া ইহুদিকে দিয়ে দিল। এবার ইহুদি বললেন, হে উমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলল 2 মণ 2 কেজি খেজুর আমাকে দিয়ে দেওয়ার জন্য। ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون 5 وينسون 5. يحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب ويحبون الذنوب وينسون التوبة ويحبون الخلق وينسون الخالق ويحبون القصور وينسون المقبرة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في آية الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ধন্য গো মদিনাবাসী ধন্য তোমাদের জিন্দেগি তোমাদের মাঝে শুয়ে আছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা জোরে জোরে পড়ি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جره بدکر شهر جدیدی در خروش است ولدانا تری معنا که گلش است نه بلبل پر غلش تسبیح خوانیست که هر کار بتشبیهش زبانیست مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল নূর মসজিদ ও একতা যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দানিশি মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা এই জন্য শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে দুনিয়াতে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে কোরআনের মজলিসে কোরআনের মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া আমাদেরকে আশা বসা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বতকে সৃষ্টি করেছেন ভালোবাসা একে অপরকে আমরা ভালোবাসি না মোহাব্বত করি বাবা তার সন্তানকে মোহাব্বত করে
সন্তান তার বাবাকে মুহাব্বত করে। এই মুহাব্বতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলে। মুহাব্বতকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগের 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহর জন্য। বাকি রইল কত ভাগ? 1 ভাগ, ঠিক না? এই 1 ভাগ মুহাব্বতকে আল্লাহ তাআলা আবারও 100 ভাগে ভাগ করলেন। দ্বিতীয় শতভাগের 99 ভাগ মুহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বাকি রইল কত ভাগ? দ্বিতীয় শতভাগের 1 ভাগ। এই 1 ভাগ, দ্বিতীয় শতভাগের 1 ভাগ মুহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মাঝে বন্টন করে দিয়েছে। আমি আর আপনি কতটুকু মুহাব্বতের মালিক হইলাম, ভালোবাসার মালিক হইলাম? যাররা পরিমাণ মুহাব্বত, ঠিক না? যাররা পরিমাণ মুহাব্বতের মালিক হয়ে বাবা তার সন্তানকে এতটুকু মুহাব্বত করে, মা তার সন্তানকে এত মুহাব্বত করে, যে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ, প্রথম 99 ভাগ মুহাব্বত রেখে দিয়েছেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তার বান্দাকে এই মুহাব্বত, এই ভালোবাসার দ্বারা ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে কতটুকু মুহাব্বত করেন, সুবহানাল্লাহ। নবীজি তিনি উম্মতকে কতটুকু মায়া করেন, মুহাব্বত করেন, ভালোবাসেন, চিন্তার বিষয় না? বিন্দু পরিমাণ মায়া মুহাব্বতের কারণে মা তার সন্তানকে কোনোদিন কষ্ট দিতে চায় না, ঠিক না? মা কি চায় তার সন্তানকে কখনো কষ্ট দিতে চায় না? বিন্দু পরিমাণ মুহাব্বতের মালিক হয়ে মা তার সন্তানকে কষ্ট দিতে চায় না। বাবা তার সন্তানকে কষ্ট দিতে চায় না। মা কাজকর্মের মাঝে লিপ্ত, সন্তান ছোট, কোনো কিছুই বোঝে না। সন্তান পেটের খিদার কারণে সন্তান কান্নাকাটি করিতেছে, সন্তান কান্নাকাটি করিতেছে। কেমন কান্না করিতেছে? জোরে জোরে সন্তান কান্না করতেছে। মায়ের কানে সন্তানের কান্নার আওয়াজ ভেসে উঠল। তাই মা দুঃখিনী তার সমস্ত কাজকর্মকে ফেলে দিয়ে দৌড়ে সন্তানের কাছে আসে, সন্তানকে কোলে নেয়, বুকে জড়ায়, চুমু খায়। সন্তানের গায়ের ময়লাগুলোকে নিজের হাতের দ্বারা পরিষ্কার করিতে থাকে, ঠিক কিনা জুড়ে কোন? সন্তানের গায়ের ময়লাগুলো মায়ের হাত দিয়ে পরিষ্কার করতে থাকে। আর সন্তানকে বলে, সন্তান আমি মা দুঃখিনী 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছি, এই জন্য তোকে গর্ভধারণ করি নাই যে আমি মা দুঃখিনী তোকে কষ্ট দিব রে সন্তান। আমি মা তোর কাছে চলে আসলাম, আর তোকে কাটতে হবে না, কান্না কাটি তোর আর করতে হবে না রে সন্তান। আমি মা চলে আসলাম। মা দুঃখিনী সন্তানটাকে বুকে জড়াইয়ে সন্তানকে আদর করতে থাকে, সান্ত্বনা দিতে থাকে, ঠিক কিনা জুড়ে কোন?
বিন্দু পরিমাণ মোহাব্বত ভালোবাসার মালিক হয়ে যদি মা তার সন্তানকে তো মোহাব্বত আর ভালোবাসতে পারে, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির উম্মতকে কতটুকু ভালোবাসবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির উম্মতকে কত মোহাব্বত করবে, ভালোবাসবে। ময়দানে মাহশরে সমস্ত নবীর উম্মতগণ উপস্থিত থাকবে। হযরত আদম আলাইহিস সালামের মাথাটাকে আল্লাহ তাআলা উঁচু করে দিবে। এই জন্য উঁচু করে দিবে যে আদম সন্তানদের বিচার হবে। আদম আলাইহিস সালাম নিজে স্বচক্ষে দেখবে। হঠাৎ করে পয়গম্বর আদম আলাইহিস সালাম ইয়া মুহাম্মদ বলে চিৎকার করতে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মাঝে পয়গম্বর আদমের ডাকের আওয়াজ যখন ভেসে উঠবে, আদম আলাইহিস সালাম দৌড়ে আসবে। পয়গম্বর আদম, কেন আমাকে এমন ভাবে ডাকলেন? আদম আলাইহিস সালাম তখন বলবেন, ও পয়গম্বর মুহাম্মদ, দেখো না জাহান্নামের ফেরেশতারা একজন আসামিকে তার হাতে পায়ে জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামের মাঝে নিয়ে যাইতেছে। তার চেহারাটা প্রমাণ করিতেছে এটা হবে তোমার উম্মত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর হাশরের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মতগণ থাকবে। এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, একটা ময়দানে হাজার হাজার উট বা বকরি রয়েছে। একটা উটের কপালের মাঝে যদি একটা চাঁদ থাকে, তাহলে এই চাঁদ কপালওয়ালা উটটাকে চিনতে কোনো সমস্যা হবে কিনা? আয়েশা বলেন, না না পয়গম্বর, কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, আমার উম্মতের উজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে। সকলে জোরে সরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার উম্মতের উজুর অঙ্গগুলো নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। তার চেহারাটা নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। তাহার হাত দুইটি নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। এমন ভাবে হুজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল ঝলমল করতে থাকবে। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের এই হুজুর অঙ্গগুলো দেখে দেখি আমি চিনবো এটা হলো আমার উম্মত, এটা হলো আমার উম্মত। আদম আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, এই যে জাহান্নামের আসামি নিয়ে যাইতেছে, তার চেহারাটা তার উজুর অঙ্গগুলা প্রমাণ করতেছে এটা হলো তোমার উম্মত। যাও যাও যাও, সুপারিশ করে দেখো তাকে নাজাতের কোনো ব্যবস্থা করা যায় কিনা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার কাঁধের মাঝে একটা রুমাল থাকবে, আমি আমার এই রুমালটাকে আমি আমার কোমরের মাঝে শক্ত করে বাঁধবো, আমি আমার উম্মতের দিকে পাগলের মতো দৌড়াইতে থাকবো, আর ফেরেশতাদেরকে বলতে থাকবো, এরে ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা আমার কথায় কোনো সাড়া দিবে না, আমার কথায় কোনো সাড়া দিবে না। ফেরেশতারা আমার উম্মতকে সঙ্গে নিয়ে তারা জাহান্নামের দিকে যাইতেই থাকবে, আমি পিছন থেকে তাদেরকে ডাকতেই থাকবো। আমি যখন দেখবো যে না না না, ফেরেশতারা আমার কোনো কথাই শুনে না, আমি পয়গম্বর তখন রাস্তার মাঝে দাড়ির মাঝে আমি এমন ভাবে হাত দিয়ে আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, ও আসমান জমিনের মালিক, ও জান্নাতের মালিক আল্লাহ, তুমি না আমাকে দুনিয়াতে বলেছিলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও মালিক তুমি নিয়ে আমাকে দুনিয়াতে বলেছিলা যে তুমি আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবা। ও আল্লাহ, দেখো না জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হয়ে যাচ্ছে, আমি তাদেরকে ডাকতেছি, তারা আমার ডাকে কোনো সাড়া দেয় না। এমনি আসমান থেকে আওয়াজ এসে যাবে, এরে ফেরেশতারা দাঁড়া, আমার হাবিব আমার বন্ধু কেন ডাকে, আমার বন্ধুর ডাকে কেন ডাকে তোরা শোন। এমনি ফেরেশতারা দাঁড়িয়ে যাবে গো, ফেরেশতারা দাঁড়িয়ে যখন যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কাছে গিয়ে বলবে, এরে ফেরেশতারা তোমরা কেন আমার এই উম্মতকে নিয়ে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বলে তাহার জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, জাহান্নামে নিয়ে যাচ্ছি। তাহলে কি আমার এই উম্মতের আমল নামাটা কি আমি পয়গম্বরের সামনে তোমরা একটু ওজন দিবা না? এমনি আওয়াজ এসে যাবে, আসমান থেকে আওয়াজ এসে যাবে, যাও যাও দেরি করবা না, আমার উম্মতের নির্দেশ ক্রমে, আমার পয়গম্বরের নির্দেশ ক্রমে, আমার হাবিবের নির্দেশ ক্রমে এই আমার বান্দার আমল নামাটাকে দ্বিতীয়বার ওজন দাও। ফেরেশতারা তখন আবার এই লোকটাকে জাহান্নামের মিজানের নিকটে নিয়ে আসবে। যখন মিজানের নিকটে নিয়ে আসবে, মিজানের মাঝে আসিয়া তার আমল নামাটাকে আবার দ্বিতীয়বার ওজন দিবে। দ্বিতীয়বার ওজন দেওয়ার সাথে সাথে দ্বিতীয়বার ওজন দেওয়ার সাথে সাথে আবার দেখা যাবে যে গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে আর নেকের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের পকেট থেকে একটা কাগজের টুকরা বের করিয়া নেকের পাল্লার মাঝে ধরে দিবে। নেকের পাল্লার মাঝে ধরতে দেরি হবে গো, নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হবে না। নেকের পাল্লা এখন ভারী হয়ে গেল আর গুনার পাল্লা হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? আর জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাগজটা পাল্লার মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে, জাহান্নামের লাগামগুলা তার হাত পা থেকে টাস টাস করে খুলে যাবে। জান্নাতের ফেরেশতারা চলে আসবে। জান্নাতের ফেরেশতারা আসিয়া তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চলে আসবে। এই লোকটা বলবেন, এরি ফেরেশতারা আমাকে তোমরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত পাগল হয়ো না রে। এই লোকটার পরিচয় কি আমি আগে জেনে নেই।
এত কঠিন দিনে, কঠিন মুহূর্তে, আমার বিপদের দিনে এই লোকটাকে আমাকে এত বড় সাহায্য করলো, কে এই লোকটা, লোকটার পরিচয়টা কি আমি জেনে নেই। এই কথা বলেন এই লোকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জড়ায়ে ধরবে, এমনি ভাবে জড়ায়ে ধরবে, পয়গম্বরকে জড়ায়ে ধরে বলবে, ওগো আপনি কে, কি আপনার পরিচয়, পরিচয়টা জানতে চাই। পয়গম্বর বলবেন, আরে আমার উম্মত, তুই কি আমাকে চিনিস না? আমি হইলাম তোর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর মহব্বতে আমি পয়গম্বর দুনিয়ার মাঝে কোনদিন আমি চোখ পরে ঘুমাই নাই। তোর মহব্বতে আমি কোনদিন দুনিয়াতে পেট ভরে খাবার খাই নাই। তোর মহব্বতে আমি পয়গম্বর কোনদিন শান্তি কি জিনিস আমি এটাকে দেখি নাই। আমি পয়গম্বর যেমন ভাবে তোদের হেদায়েতের জন্য রে দিনের বেলা আমি দিনের দাওয়াত দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমি পয়গম্বর রাত্রের বেলাও আমি দিনের দাওয়াত দিয়েছিলাম। সকলে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তুই কি আমাকে চিনস না? আমি তো হইলাম তোর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে লোকটা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পকেট থেকে যে একটা কাগজ বের করে দিলেন, এই কাগজটা কি? যে কাগজটা রাখার মিজানের নেকের পাল্লার মাঝে রাখার সঙ্গে সঙ্গে পাল্লাটা ভারী হয়ে গেল, কি সেই কাগজটা জানতে চাই। পয়গম্বর তখন বলবেন, আরে আমার উম্মত, দুনিয়াতে তুই যে আমি পয়গম্বরের মুহাব্বত আর ভালোবাসা নিয়ে দুরূদ পাঠ করছিলি, আমি পয়গম্বর সেই দুরূদ গুলা, আমি পয়গম্বর সেই দুরূদ গুলাকে জমা করে রেখেছিলাম। কোন বর্ণনায় এসেছে পয়গম্বর বলবে, এই কাগজের মাঝে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাগজের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে। নবীজি যেমন ভাবে মায়ের চাইতে আল্লাহর নবী বেশি আমাদেরকে মুহাব্বত করতেন, ঠিক কিনা জোরে কোন? দুনিয়াতে মুহাব্বত করেছে পয়গম্বর, আজও রওজা মুবারকের শুয়ে শুয়ে পয়গম্বর উম্মতের জন্য কাঁদতেছে, ঠিক কিনা জোরে কোন? আমাদের দিলের মাঝে নবীজির মুহাব্বত কেমন আছে? আল্লাহ, নবীজির ভালোবাসা কি আমাদের দিলে আছে? নাই, আমাদের চাপার মাঝে আছে, মুখের মাঝে আছে। নবীজিরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি। নবীজিরে ভালোবাসো, তাহলে নবীজির সুন্নত কোথায়? বলে এইটার মাঝে গেলে, এখানে গেলে আর কোনো কথা নাই। বলে বাবারে, তুমি নবীকে ভালোবাসো, তাহলে তোমার মুখের মাঝে নবীজির সুন্নত কোথায়? তোমার লেবাসের মাঝে পয়গম্বরের সুন্নত নাই, তোমার চাল চলনের মাঝে পয়গম্বরের সুন্নত নাই, তাহলে তুমি কিভাবে আশিকে রাসূল হইলা? নবীর মুহাব্বতে তো আমরা দুরূদ পড়ি না, আমরা কি করি? আমাদের দিলের মাঝে আছে কি? দুনিয়ার মুহাব্বত, ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার মুহাব্বত হলো আমাদের দিলের মাঝে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। পয়গম্বর বলেছেন, এমন একটা যুগ আসবে রে, যেই যুগটা আসলে আমার উম্মতের দিলের মাঝে পাঁচটা জিনিসের মহব্বত ঢুকবে। এমন একটা যুগ আসবে যেই যুগের মাঝে আমার উম্মতের দিলের মাঝে পাঁচটা জিনিসের মহব্বত ঢুকবে। পাঁচটা জিনিসের মহব্বত ঢোকার সঙ্গে সঙ্গে আমার উম্মতের দিল থেকে পাঁচটা জিনিস সরে যাবে।
এক নাম্বার হইল ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত। আমার উম্মতের দিলের মাঝে যখন দুনিয়ার মুহাব্বত আর ভালোবাসা যখন ঢুকে যাবে, ওয়ায়ানসাউনাল আখিরা, দুনিয়ার মুহাব্বত ঢোকার সঙ্গে সঙ্গে আখিরাতের কথা আমার উম্মতের দিল থেকে সরে যাবে। ঠিক কিনা জোরে কোন? আমাদের দিলে তো আখিরাতের কথা নাই, তার মানে মরণের কথা ভুলে যাবে, কবরের কথা ভুলে যাবে। কবরের মাঝে যে 40,000 বছর থাকতে হবে সেই কথা আমার উম্মতের দিল থেকে সরে যাবে। হাসরের ময়দানে যে 50,000 বছর থাকতে হবে সেই কথা আমার উম্মতের দিল থেকে চলে যাবে। ফুলসিরাতের মাঝে একদিন নয়, 2 দিন নয়, 30,000 বছর থাকতে হবে সেই কথা আমার উম্মতের দিল থেকে সরে যাবে। কামিয়াবি হতে পারে নাই। যাদের দিলের মাঝে দুনিয়া ঢুকে গেছে, দুনিয়ার মুহাব্বত আর ভালোবাসা ঢুকে গেছে, তার দিল সে আল্লাহর কাছে দামি হতে পারে নাই। দুনিয়ার মুহাব্বত আর ভালোবাসার দ্বারা পয়গম্বরের কাছে দামি হওয়া যায় না। ঠিক কিনা জোরে কোন? ফেরাউনের দিলের মাঝে দুনিয়া ঢুকেছিল, দুনিয়া, তাই ফেরাউন আল্লাহর কাছে দামি হতে পারে নাই। নমরুদের দিলের মাঝে দুনিয়া ঢুকেছিল, নমরুদ আল্লাহর কাছে দামি হতে পারে নাই। ঠিক কিনা জোরে কোন? বুখতে নাসারের দিলের মাঝে দুনিয়া ঢুকেছিল, নিজেকে খোদা দাবি করেছে, সমস্তটা পৃথিবী শাসন করেছে এই বুখতে নাসার। নমরুদ সমস্ত পৃথিবী শাসন করেছে, তারপরে কি হয় নাই? আল্লাহর কাছে দামি হওয়া যায় নাই, আল্লাহর কাছে দামি হতে পারে নাই। বুঝা গেল যে ক্ষমতার দ্বারাও আল্লাহর কাছে দামি হওয়া যায় না, দৈহিক শক্তির দ্বারাও কি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় না, মাল ধন সম্পদের দ্বারা আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হওয়া যায় একটা জিনিসের মাধ্যমে, তা হলো শিরক মুক্ত ঈমান। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর কাছে দামি হওয়া যায়, আল্লাহর কাছে দামি হওয়া যায় আল্লাহর মুহাব্বতের মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে, পয়গম্বরের মুহাব্বতের মাধ্যমে। যার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত আছে সে হলো আল্লাহর কাছে দামি। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন? ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, হাবশী দেশের গোলাম। দেখতে বেশি সুন্দর ছিল না, কালো ছিল, মুঠুট গুলাও অনেক মোটা মোটা ছিল। কিন্তু এই বেলালের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে কোন? বেলালের দাম কেমন আল্লাহর কাছে বেশি। মসজিদে নববীর মাঝে যদি বেলাল আযান না দেয়, সকালবেলা পূর্ব আকাশের মাঝে সূর্যোদয় হয় না। বেলালের দাম আল্লাহর কাছে কেমন দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মাঝে গেলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। ঠিক কিনা জোরে কোন? পয়গম্বর যখন জান্নাতের মাঝে গেলেন, আল্লাহর রাসূল দেখেন পয়গম্বরের সামনে কার যে পাওয়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল জিবরাইলকে বলেন, এরে জিবরাইল, আমি পয়গম্বরের আগে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। এখন দিয়ে আমার সামনে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। দামি হইল নি? হ্যাঁ, গোলাম হওয়ার পরেও বেলালের দাম আল্লাহর কাছে বেশি নাকি কম? বুঝা গেল যে অর্থ সম্পদের দ্বারা কি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় না। শক্তি আছে তোমার, কয়দিন থাকবে তোমার শক্তি, মনে রাখো এই শক্তির দ্বারাও কি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন? আজকে তোমার অস্ত্র আছে,
অস্ত্রের দ্বারা কি আল্লাহর কাছে দামি হওয়া যায়? নমরুদের অস্ত্র কি কম ছিল? সৈনিক কম ছিল নমরুদের, ফেরাউনের? নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করছে কিসের মাধ্যমে? মশার মাধ্যমে। মশাটাও ছিল কি? ল্যাংড়া। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন। ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছে। ল্যাংড়া মশার মাধ্যমে। ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে, দেখ দুনিয়ার শক্তি আমি আল্লাহর কাছে কোনো কিছু না। দুনিয়ার শক্তি আমি আল্লাহর কাছে কোনো কিছু না। শুধু ল্যাংড়া মশাই না, আল্লাহ তাআলা এই নমরুদকে জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। ফেরাউন নীল দরিয়ার মাঝে আল্লাহ তাআলা তাকে সুবাইয়া আল্লাহ তাআলা তাকে মারছে। ঠিক কিনা জোরে কর। তাহলে বোঝা গেল যে ক্ষমতার দ্বারা কি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দামি হওয়া যায় কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। ঠিক কিনা জোরে কর। হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার খলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরে আউস সাবধান, লা তুশরিকু বিল্লাহ, শিরিক করবি না। কেননা শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদি তোকে হত্যা করা হয়, অথবা যদি তোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তারপরে কি করবি না? শিরিক গুনাহ কিন্তু করবি না। সব গুনাহ আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে, কিন্তু শিরিক গুনাহ আসমানের মালিক আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমরা শিরিক গুনাহ করিনি, শিরিক গুনাহ মিয়া ওহরহর আমাদের দ্বারা হচ্ছে। ঠিক কিনা জোরে কোন। আল্লাহ তাআলা এই মাতাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন। সন্দেহ আছে? আল্লাহ তাআলা সৃষ্টি করে বান্দাকে বলে দিয়েছে, এই মাথা কিন্তু একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে নত করবি, আমি আল্লাহ ছাড়া আর কারোর কাছে এই মাথাকে নত করবি না। এখন দিয়ে মাথা গিয়ে মাজারের মাঝে গিয়ে সেজদা করে, হ্যাঁ, মাজারে গিয়ে সেজদা করে কেন? শিরিক গুনাহ হচ্ছে না? শিরিক গুনাহ হচ্ছে না? অহরহ আমাদের দ্বারা শিরিক গুনাহ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক গুনাহ থেকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাফা পাহাড়ের মাঝে পয়গম্বর নিজে ধ্যানের মাঝে মগ্ন আছে, ইবাদতের মাঝে লিপ্ত। এই মুহূর্তে আবু জাহেল সুযোগ পেয়ে আবু জাহেল কি করলো? আল্লাহ রাসূলের কাছে গেল। রাসূলের কাছে গিয়ে আল্লাহর রাসূলকে বিভিন্ন ভাবে কটূক্তি করতেছে। নাউজুবিল্লাহ বলুন। ইসলাম ধর্ম কিনে কটূক্তি করতেছে। বর্তমানে কি পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে না? করে না? কিন্তু মনে রাখবেন, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। সাহাবায়ে আজমাইনগণ তারা কি করে নাই? বরদাস্ত করে নাই। মুমিন তোমার দিলের মাঝে যদি কি থাকে, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে পয়গম্বরের পয়গম্বরের কে নিয়ে বাংলার জমিনের মাঝে কটূক্তি করবে, আর তুমি ঘরে বসে বসে তুমি আনন্দ উল্লাস করবে। মনে রাখবা, তুমি কি হইতে পারবে না? তুমি মুমিন হতে পারো নাই, তুমি আশিকে রাসূল হতে পারো নাই। ঠিক কিনা জোরে কও। আশিকে রাসূল হইতে পারো না। তো আবু জাহেল গিয়ে ইসলাম ধর্ম কিনে কটূক্তি করতেছে। পয়গম্বর
চুপ করে বসে আছে। আবু জাহেলের কোন কথার সাড়া দিতেছে না। আবু জাহেলের ইচ্ছা হলো আমি তাকে দেখি রাগ তুলাইতে পারি কিনা, যদি তাহাকে রাগ তুলাইতে পারি তাহলে সে যখন রাগ হয়ে যাবে আমি তাহাকে আঘাত করব, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহ রাসূলের সবর তো হলো এমন সবর, এমন আখলাক আল্লাহ তাআলা আর কোন নবীকে দেয় না। একবার আল্লাহর রাসূল হযরত আবু বকর এবং আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। ইতিমধ্যে একজন ইহুদি আসিয়া আল্লাহর রাসূলের জামা মুবারকের কালারের মাঝে ধরে বলতেছে, মুহাম্মদ তোমরা নিতে জানো দিতে জানো না, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল বলে নিতে জানে, দিতে বলে জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার কালারের মাঝে ইহুদি ধরে বলতেছে তোমরা নিতে জানো দিতে জানো না। আবু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানের মাঝে দাঁড়ান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদি আল্লাহর রাসূলের সাথে অসৎ ব্যবহার করতেছে, আল্লাহ রাসূলের মুখের মাঝে মুস্কি হাসি, সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আল্লাহ রাসূলের মাঝে মুস্কি হাসি মুখের মাঝে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগিলা মানুষ, উমরের খাপ থেকে তরবারি বের করে ইহুদির মাথার উপরে ধরে দিয়েছে আর বলতেছে, ইহুদি যদি তোর দেহ থেকে তোর মাথাটাকে আলাদা করার জন্য রাসূলের অনুমতির কোনো প্রয়োজন না হতো তাহলে আমি উমরের এই তরবারি দিয়ে তোর মাথা থেকে একটা আঘাত করতাম, তোর দেহ থেকে তোর মাথাটাকে আলাদা করে দিতাম। এতক্ষণ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মাঝে মুস্কি হাসি। যেই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেল, পয়গম্বরের চেহারা মুবারক রাগে একেবারে লাল বর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেন, হে উমর, আমার মেহমান আমার জামার কালারের মাঝে ধরেছে, তোমার জামার কালারের মাঝে তো ধরে নাই, তুমি কেন রাগ হইলা? আমার মেহমানকে কেন তুমি বেইজ্জতি করলা? এই জন্য বিচার হবে তোমার। আমার মেহমান আমার কাছে 2 কেজি খেজুর আমানত দিয়েছিল, এখন তুমি যেহেতু আমার মেহমানকে বেইজ্জতি করেছো, যাও যাও, তোমার বিচার হলো 2 মণ খেজুর তুমি আমার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাতের মাঝে ধরিয়া উমরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মাঝে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, হে উমর, শুধু 2 মণ দিলে চলবে না, 2 মণের সাথে আরো 2 কেজি খেজুর তোমাকে দিয়ে দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের নির্দেশ মানিয়া রওনা হয়ে গেল। হাতের মাঝে ধরে ধরে যাইতেছে, যেন বন্ধু আর বন্ধুর হাতের ধরে ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুডাউন খুললেন, গুডাউন খুলিয়া 2 মণ 2 কেজি খেজুর সুন্দর করে মাপিয়া ইহুদিকে দিয়ে দিল। এবার ইহুদি বললেন, হে উমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলল 2 মণ 2 কেজি খেজুর আমাকে দিয়ে দেওয়ার জন্য, তুমি সুন্দর করিয়া মাপিয়া 2 মণ 2 কেজি খেজুর আমাকে দিয়ে দিলা, কিন্তু এখন পর্যন্ত তুমি আমার নামটা কি বলো নাই, আমার নামটা কি তুমি জানো নাই? উমর, কেন তুমি এমনটা করলে রে? আমার নামটা তুমি কেন জিজ্ঞাসা করলে না? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, তোমার নাম জিজ্ঞাসা করার আমার কোনো প্রয়োজন নাই, পয়গম্বরের নির্দেশ পালন করেছি, এটা হলো সওয়াব। আল্লাহর রাসূল আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে 2 মণ 2 কেজি খেজুর দিয়ে দেওয়ার জন্য, আমি পয়গম্বরের নির্দেশ পালন করলাম নবীজির মহব্বতে।
তবে এখন যদি তোমার নামটা তুমি বলো তাহলে বলতে পারো। তখন লোকটা বলে, এরে উমর, আমি হইলাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম আল্লামা যায়েদ। আমি তাওরাত কিতাবের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণগুলা তাওরাত কিতাবের মাঝে রয়েছে, প্রত্যেকটা গুণ আমি পয়গম্বরের পরীক্ষা করে দেখেছি রে ওমর, প্রত্যেকটা পরীক্ষা করেছি। বলে তাওরাত কিতাবের মাঝে যেমন ভাবে আছে রে, ঠিক তেমনি ভাবে পয়গম্বরের মাঝে সেই গুণটাও আমি পেয়েছি। পয়গম্বরের সবরটা পরীক্ষায় আমি করি নাই, আমি আল্লাহর রাসূলের সবরটাকে পরীক্ষা করার জন্য তোমাদের সামনে পয়গম্বরের জামার কালারের মাঝে ধরেছিলাম, দেখি পয়গম্বরের সবর কিনা, সবরের যে গুণটা আছে এই গুণটা আছে কিনা, নাকি পয়গম্বরের সবর কম। তাওরাত কিতাবের মাঝে লিখেছে সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সবর দান করেছে তার চাইতে বেশি সবর আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছে। বেইজ্জতির কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেসবর হই কিনা, এই জন্য পরীক্ষামূলক তোমাদের সামনে আমি নবীজির কালারের মাঝে আমি ধরেছিলাম পরীক্ষা করার। হে ওমর, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আর ইহুদি হয়ে পয়গম্বরের দরবারে আমি আর হাজিরা দেব না। সাক্ষী তা করে ওমর, আমি মুসলমান হইয়া পয়গম্বরের দরবারে হাজিরা দেব। এরে ওমর সাক্ষী থাক, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আর জোরে কোন মুসলমান হয়ে কি হইল, ইহুদি কি করলো, আল্লাহর রাসূলের কাছে হাজিরা দিল। আল্লাহর রাসূলের সবর বেশি নাকি কম? এই আবু জাহেল যাচ্ছে যে দেখি মুহাম্মদ বেসবর হয়ে রাগ হয় কিনা, যদি রাগ হয় তাহলে আমি তাকে কি করব, আঘাত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে। দেখা গেল না না পয়গম্বরের রাগ হয় নাই, আল্লাহর রাসূল আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে কথা কই, ইবাদতের মাঝে মগ্ন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখে যে আবু জাহেল রাগ হয় নাই, পয়গম্বরের শরীরের মাঝে রাগ আসে নাই, তখন আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালিগালাজ শুরু করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলকে গালিগালাজ শুরু করেছে, তারপর পয়গম্বর রাগ হয় নাই। তখন কি করলো আবু জাহেল, হাতের মাঝে একটা পাথর নিয়ে আল্লাহর রাসূলের মাথার মাঝে আঘাত করলো। পয়গম্বরের মাথা ফাটিয়া রক্ত ঝরতে লাগলো। এই অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল। আল্লাহর রাসূল একজন বাদীর দুগ্ধ পান করেছিল, তার নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা ছিল আবু লাহাবের বান্দি, আবু লাহাবের বাদী ছিল সুয়াইবা। যখন আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবর যখন আবু লাহাবকে সুয়াইবা দিল যে আপনার ভাতিজা মুহাম্মদ হয়েছে, আব্দুল্লাহর সন্তান হয়েছে, তার নাম হইল মুহাম্মদ। যখন নবীজির খবর, জন্মের খবর যখন সুয়াইবা দিল, আবু লাহাব সঙ্গে সঙ্গে আনন্দের সাথে সুয়াইবাকে আজাদ করে দিয়ে দিল। যখন আল্লাহ রাসূল যখন বাড়িতে আসলো, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুসলমান হয় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গেল শিকার করার জন্য জঙ্গলে গেল।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করিয়া যখন বাড়িতে আসলো, সুয়াইবা দূর থেকে আবু জাহেলের কাণ্ডটা দেখেছিল। সুয়াইবা আবু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা ভেঙ্গে বলল যে আবু জাহেল আপনার ভাতিজা মুহাম্মদকে গালিগালাজ করেছে, তার মাথার মাঝে পাথর নিক্ষেপ করে মাথাকে রক্তাক্ত করে দিয়েছে। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন শুনলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেল, তরবারির দিকে হাতি নিয়ে আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেলকে গিয়ে দেখে সর্দার মাতাব্বরদের সাথে বসে বসে কথা বলতেছে। আবু জাহেলকে হুঙ্কার দিয়ে বলল, হে আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদকে কেন তুই আঘাত করলি? এই কথা বলিয়া তরবারির পিঠের দ্বারা আবু জাহেলকে আঘাত করতে লাগলো। এবার আবু জাহেলকে রক্তাক্ত করলো। আবু জাহেলকে রক্তাক্ত করিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে চলে যায়। আল্লাহর রাসূলকে গিয়ে বলে, ওগো ভাতিজা, আমি তোমার প্রতিশোধ নিয়ে এসেছি। আবু জাহেল যেমন ভাবে তোমাকে রক্তাক্ত করেছে, আমিও আবু জাহেলকে রক্তাক্ত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে কোনো পরিবর্তন আসে নাই। এই কথা বলার পরেও চেহারার মাঝে পরিবর্তন আসে নাই। এবার আল্লাহর রাসূল চাচা আবু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও চাচা, এর চাইতে আমি বেশি খুশি হইতাম আপনি যদি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুসলমান হয়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেল গো, সমস্ত মক্কার মাঝে ছড়িয়ে পড়ল। তখন সমস্ত মক্কাবাসী কুরাইশদের কাফেরদের দিলের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হইল। সর্বনাশ, হামজা মুসলমান হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মক্কার মাঝে সবচাইতে একজন বড় বীর। ঠিক কিনা জোরে কও? বড় একজন বীর ছিল। বলে ইসলামের সূচনায় সাহাবে আজমাইনদের উপরে কাফেররা যেমন ভাবে আল্লাহর রাসূলের উপরে নির্যাতন করেছে, বলে মুসলিমদের উপরে কাফেররাও নির্যাতন করেছে, জুলুম অত্যাচার করেছে। একজন সাহাবী, তার নাম হলো হযরত আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার কারণে উমাইয়া এবং উবাই এই দুইজন মিলে হযরত আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করত। দিনের বেলাও নির্যাতন করত, রাতের বেলাও নির্যাতন করত। নাউজুবিল্লাহ বলে। হযরত আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেতের দ্বারা আঘাত করত, আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা আঘাতের সাথে সাথে আল্লাহরে ডাক দিতেন। একটা আঘাত করেছে, আঘাতের সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিতেন, আল্লাহর নামের জিকির করতেন। কিতাবের মাঝে এসেছে আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ঠ্যাংকে, হাতকে, দুই পা, দুই হাতকে ফাঁকা করে এমন ভাবে ছড়িয়ে বেঁধে, হাত পাকে বেঁধে আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেত্রাঘাত করতেন। একবার নোংরা এক জায়গার মাঝে হযরত আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগাম জুলুম অত্যাচার করতে লাগলো। নোংরা জায়গা থেকে একটা পোকা আসলো। উমাইয়া তখন বললেন, এরে আফলা, দেখ তোর খোদা আসছে।
পোকাটা নাকি আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা। নাউজুবিল্লাহ বলে আফলা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে উমাইয়া উবাই, না না না, এটা খোদা হতে পারে না রে। তোমার খোদা, আমার খোদা, এই পোকাটার খোদা হলো একজন, তিনি হইলেন কে? আরো জোরে বলুন আল্লাহ। সকলে জোরে সুরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? সকলে বলুন আল্লাহু আকবার। বাবারে, দুনিয়ার মোহাব্বত যখন ডুববে তখন আখিরাতের কথা সরে যাবে, আল্লাহর কথা সরে যাবে। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদের খালেক, আল্লাহ যে আমাদের মালিক, সেই কথা আমাদের দিল থেকে সরে যাবে। পয়গম্বর বলেছেন, 2 নাম্বার হইল ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আল্লাহর রাসূল বলেছেন, যখন আমার উম্মতের দিলের মাঝে যখন মালের মোহাব্বত ঢুকবে, মালের মোহাব্বত ঢোকার সঙ্গে সঙ্গে এই মালের হিসাব যে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইয়া দিতে হবে, সেই কথা আমার উম্মত ভুলিয়া যাইবে। মালের হিসাব, আজকে তো আমরা এই মাল যে জমা করি, মাল জমা করতেছি, মালের মোহাব্বত আমাদের দিলের মাঝে বেশি। আজকে দেখা যায় যে এক ব্যক্তি বড় কষ্ট করে তার এক সন্তানকে বিদেশে পাঠাইছে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের প্রধান অতিথি চলে আসতেছে, অতি অল্প সময় আমাদের প্রধান অতিথি চলে আসবে। আলহামদুলিল্লাহ বলুন। নবীজির এক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আল্লাহ রাসূল বিদায় হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন সেনা প্রধান। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করবে। মিশরকে বিজয় করার জন্য 10,000 সাহাবীদেরকে নিয়ে পুরা মিশরের চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে। সুবহানাল্লাহ বলা। কিন্তু মিশরের উপরে অতর্কিত হামলা চালাচ্ছে না, হামলা চালাইতেছে না। কারণ যদি অতর্কিত হামলা যদি চালায় তাহলে ইসলামী যুদ্ধের একটা নিয়ম হলো যে মহিলাদের উপরে আক্রমণ করা যাবে না, ফল গাছ কাটা যাবে না, ছোট বাচ্চাদের উপরে কি করা যাবে না, কোনো আক্রমণ করা যাবে না। এটা হলো ইসলামী যুদ্ধের একটা নীতি। যেহেতু মহিলারা আছে তো আক্রমণ করতেছে, অপেক্ষা করতেছে দেখি তারা বের হয়। যদি তারা মিশর থেকে যদি ইহুদিরা যদি বের হয় তাহলে আমরা কি করব, তাদের উপরে আক্রমণ করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন। অপর দিকে মিশরের ইহুদিরাও তারা মাশওয়ারার মাঝে বসলো। তারা মাশওয়ারার মাঝে বসে তারা বলতেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকা যাবে না,
আমরা পারবো না মুসলমানদের সাথে যুদ্ধ করতে, ক্ষমতা আমাদের মাঝে নাই, মুসলমানদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নাই। তাহলে কি করব? একজন মাতাব্বর বলতেছে, বলে আজকে হলো বুধবার, সামনে বৃহস্পতিবার, তারপরে হলো শুক্রবার। শুক্রবারের দিনটাকে মুসলমানরা বড় গুরুত্ব দেয়। এই দিন মুসলমানরা বড় ইবাদত বন্দেগীর মাঝে তারা থাকে। শুক্রবার জুমার দিনের মাঝে, জুমার দিন তারা জুমার নামাজ তারা আদায় করে। যখন তারা নামাজের মাঝে দাঁড়াবে, তখন আমরা মুসলমানদের উপরে আমরা আক্রমণ করব, মুসলমানদের উপরে আমরা আক্রমণ করব। শুক্রবারে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার জুমার নামাজের মাঝে দাঁড়াইলেন, পয়গম্বর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সাহাবীদেরকে নিয়ে জুমার নামাজের মাঝে দাঁড়াইলেন। পিছন থেকে ইহুদিরা আসিয়া সাহাবীদের উপরে আক্রমণ করলো, অতর্কিতভাবে আক্রমণ করলো। নামাজের মাঝে সাহাবীরা দাঁড়িয়ে আছে, পিছন থেকে ইহুদিরা আসিয়া সাহাবীদের দেহ থেকে কেল্লা কাটা শুরু করেছে। সাহাবীরা নামাজ ছাড়ে নাই, তারা নামাজের মাঝে দাঁড়িয়ে আছে। নামাজের মাঝে সাহাবে আজমাইনগণ দাঁড়িয়ে আছে, কেননা সামনে আছে আল্লাহ, পিছনে আছে ইহুদি। সামনে আছে কে? সামনে আছে কে? আল্লাহ। মুসলমানদের সামনে হলো আল্লাহ, তাই তারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, তারা পিছনের দিকে তারা মুতাওয়াজ্জু হয় নাই। সাহাবা আজমাইনগণ নামাজের মাঝে দণ্ডায়মানি, তারা কল্লা কাটতেছে। মুসলমানদের লাশগুলা হাত বাঁধা অবস্থায় মাটির মাঝে ডলে ডলে পড়ে যাইতেছে, দেহ থেকে কেল্লাগুলা আলাদা হয়ে যাচ্ছে। এমন ভাবে তারা কাটতে যখন তারা একেবারে সামনের কাতারে যখন আসলো, ইতিমধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিল। আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া যত ইহুদি সৈনিক আসছিল রে, সমস্ত সৈনিকদেরকে একসাথে ধ্বংস করে দিয়ে দিল। তাহার পর কি করে নাই? মুসলমানরা পিছনের দিকে তাকাই নাই, কেন? তারা তাদের সামনে হলো আল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করবেন, জেরুজালেমের উপরে আক্রমণ করবেন। যুদ্ধ করতে যখন জেরুজালেমের চৌরাস্তার মাঝে যখন গেল, জেরুজালেমের চৌরাস্তার মাঝে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানিয়ে তারা সুন্দর করে তারা দাঁড় করে রাখছে। ঈসা আলাইহিস সালামের মূর্তি দাঁড় করে রাখছে। ঈসা আলাইহিস সালাম, মুসলমানরা যুদ্ধ করতে এই চৌরাস্তা পর্যন্ত গেল। ইহুদিরা দেখলো যে তাদের মূর্তির, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নামে যে মূর্তিটা, এই মূর্তিটার নাক যে কে ভেঙে নিয়ে গিয়েছে। ইহুদিরা বলল, আমাদের নবীর নাক ভেঙে নিয়েছে। মুসলমানরা আমাদের নবী ঈসার নাক ভেঙে নিয়েছে, আমরা তার প্রতিশোধ গ্রহণ করব। বলে কিভাবে প্রতিশোধ গ্রহণ করবা? বলে আমরাও এই জেরুজালেমের চৌরাস্তার মাঝে মুহাম্মদ নবীর নামে একটা মূর্তি নির্মাণ করব। একটা মূর্তি নির্মাণ করিয়া আমরা কি করব? এই মুহাম্মদ নামের মূর্তিটার নাকটাকে আমরা ভেঙে ফেলবো। এই খবর যখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখে ইহুদিদের কাছে পাঠাই দিল
সাবধান সাবধান, মুহাম্মদ নামের কোন মূর্তি তোরা বানাইস না। আমি যদি পয়গম্বর ঈসার নামে যে মূর্তি তোরা নির্মাণ করেছিলি রে, এই মূর্তির নাক ভাঙ্গার প্রতিশোধ যদি তোরা নিতে হয়, প্রয়োজনে আমার তাজা নাকটা তোরা কেটে নে, তারপরে তোদেরকে বলি তোরা মুহাম্মদ নামের কোন মূর্তি নির্মাণ করিস না। মুহাম্মদ নামের মূর্তি তোরা নির্মাণ করিস না। ইহুদিরা যখন এই পত্র পাইল, পত্র পেয়ে তারা খুশি হয়ে গেল যে মুসলমানদের সেনা প্রধানের নাক আমরা কাটবো। তারা কি করলো, বার নির্ধারিত করলো যে অমুক তারিখে অমুক বারে জেরুজালেমের চৌরাস্তার মাঝে স্টেজ বানাইয়া, প্যান্ডেল নির্মাণ করে, স্টেজ নির্মাণ করে এই স্টেজের মাঝে মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের নাক কেটে ফেলবো। দিন তারিখ তারা নির্ধারণ করলো। তারিখ অনুযায়ী সমস্ত জেরুজালেমের অধিবাসীরা তারা একত্রিত হইল। সকলের মনের মাঝে হলো আনন্দ যে মুসলমানদের সেনাপতির নাক কাটা হবে। ইহুদিদের দিলের মাঝে হলো আনন্দ। আর সমস্ত সাহাবীদের চোখের মাঝে হলো পানি। একজন নির্দোষ একজন মানুষ, পয়গম্বরের একজন সাহাবী, এই পয়গম্বরের সাহাবীর নাক কাটা হচ্ছে, অথচ সে কি করে নাই, ইহুদিদের বানানো মূর্তির নাক পয়গম্বরের সাহাবী কি করে নাই, ভাঙ্গে নাই। এই জন্য আল্লাহর নবীর সাহাবীদের চোখের মাঝে হলো পানি আর পানি। আল্লাহর নবীর সাহাবীদের চোখের মাঝে পানি। তারিখ অনুযায়ী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী স্টেজের মাঝে উঠলো আর জল্লাদকে অপর দিক দিয়ে ডাক দিল। জল্লাদকে ডাক দিয়েছে নাক কাটার জন্য। জল্লাদ হাতের মাঝে ছুরি নিয়ে স্টেজের মাঝে উঠছে পয়গম্বরের সাহাবীর নাককে কাটার জন্য। পয়গম্বরের সাহাবীর মুখের মাঝে হলো হাসি, আর অন্য সাহাবীদের চোখের মাঝে হলো পানি। পয়গম্বরের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাঝে হাসি কেন? কিতাবের মাঝে লিখেছে যে আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে তাজা নাককে নিয়ে পয়গম্বরের সামনে হাজির হবে, আর আল্লাহর পয়গম্বরকে বলবে, ওগো পয়গম্বর, আপনার ইজ্জত রক্ষার্থে, আপনার সম্মান রক্ষার্থে আমি আমার নিজের তাজা নাককে আমি কেটে দিয়েছিলাম, কুরবান করে দিয়েছিলাম। এই নাকটাকে আমি আপনার সামনে নিয়ে হাজির হইলাম গো পয়গম্বর। এই উসিলা পয়গম্বর কিয়ামতের ময়দানে আমাকে নিয়ে জান্নাতের মাঝে যাবে। এই কারণে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মাঝে হাসি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক কাটার জন্য যখন জল্লাদ আসলো, এমনি ইহুদিদের এক পণ্ডিত চিৎকার মেরে বলল, এরে না, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস নাক ভাঙ্গে নাই। আমাদের এই ঈসা নামক মূর্তির যে নাকটা, এই নাকটাকে আমি নিজ হাতে আমি ভেঙ্গেছিলাম। এই জন্য ভেঙ্গেছিলাম মুসলমানদের নবীকে ইহানাত করার জন্য, সম্মানী করার জন্য। যেই নবীর সাহাবী নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজের তাজা নাককে কুরবান দিতে পারেনি,
এই নবীর সাহাবীরা কোনোদিন মিথ্যা হইতে পারে না, এই নবীর সাহাবীরা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। এই নবীর সাহাবীরা হলো সত্যবাদী। এই নবীর সাহাবীরা কোনোদিন মানুষের উপরে জুলুম অত্যাচার করতে পারে না। আইরে আয়, আমরা সকলে একসাথে মুসলমানদের সেনাপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রাখিয়া একসাথে সকলে মুসলমান হয়ে যায়। 2 লক্ষ ইহুদি, 2 লক্ষ ইহুদি একসাথে কি করলো? তারা একসাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রাখিয়ে তারা মুসলমান হয়ে গেল। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম যে সাহাবে আজমাইনদের দিলের মাঝে ছিল কি? দুনিয়ার মহব্বত ছিল না, দুনিয়ার লোভ লালসা ছিল না। তাদের দিলের মাঝে ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। এই জন্যই এই মহব্বতের কারণে তারা আল্লাহর কাছে দামি হয়েছে। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা, তার একটা কন্যা সন্তান ছিল। সুবহানাল্লাহ বলুন। তার একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটা কে ওই মহিলাটা 10 বছর পর্যন্ত লালন পালন করল। মহিলাটার বিবাহ হয়েছে 10 বছর। 10 বছরের ভিতরে কোনো সন্তানাদি হয় নাই। এমন মহিলা আছে না? সন্তানাদি তাড়াতাড়ি হয় না, আছে না এরকম? অবশ্যই আছে। এই মহিলা গর্ভে 10 বছর পরে একজন কন্যা সন্তান হইল। কন্যা সন্তানটাকে 10 বছর পর্যন্ত মা দক্ষিণী লালন পালন করলো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে বাবারা শুনবেন। 10 বছর পর্যন্ত এই মহিলাটা তার সন্তানকে লালন পালন করলো। আল্লাহর কুদরত বোঝা যায় না। 10 বছর পরে কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কন্যা সন্তানটা যতদিন দুনিয়ার মাঝে ছিল, এই সন্তানটাকে রেখে মা দক্ষিণী কোনোদিন কোথাও যায় নাই। মা দক্ষিণী কোনোদিন কোথাও যায় নাই। সন্তানটাকে রাত্রে বেলা যখন ঘুমাইতো, সন্তানকে বুকের উপরে নিয়ে ঘুমাইতো। মা দক্ষিণীর হাতে সন্তানের মুখের মাঝে ছোট ছোট লোকমা তুলে দিত, আর সন্তানটা ছোট ছোট চিবানো দিয়ে খানাগুলো খাইতো। এমন ভাবে সন্তানটাকে 10 বছর পর্যন্ত লালন পালন করলেন। 10 বছর সন্তানকে লালন পালন করার পরে দেখা যায় একদিন এই কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দক্ষিণীর কলিজার মাঝে সন্তানের মোহাব্বত আর ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। হায়রে, যে সন্তানের চেহারা দিকে আমি মা দক্ষিণী এতদিন ছিলাম, আজকে আমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কার চেহারা দেখিয়ে আমি মা দক্ষিণী থাকবো? কার চেহারা দেখিয়ে আমি আমার কলিজাটাকে ঠান্ডা করব? এলাকার মানুষ আসিয়া এই মহিলাটাকে সান্ত্বনা দিতে থাকলো। এলাকার মানুষ আসিয়া এই মহিলাটাকে সান্ত্বনা দিতে থাকেন। সান্ত্বনা দিলে কি হবে? সন্তানের বিচ্ছেদের আগুন মায়ের কলিজার মাঝে দাউ দাউ করে জ্বলতেছে। মা দক্ষিণী সন্তানের জন্য হাউমাউ করে কান্নাকাটি করিতেছে। মাকে একদিক দিয়ে সান্ত্বনা দিতেছে, কন্যা সন্তানটাকে গোসল করাইলো, কাপন পরাইলো। গোসল কাপন পরাইয়া সন্তানটাকে জানাজার নামাজের জন্য মাঠের মাঝে নিয়ে গেল। জানাজা দিয়ে এলাকার মানুষ
অপর দিক দিয়ে এই মাইয়াতকে দাফন করে বাড়িতে আসলো। আবার অপর দিক দিয়ে এই সন্তানের মা দক্ষিণী হাউমাউ করে কান্নাকাটি করতে করতে কবরের দিকে রওনা হয়ে গেল। কবরের দিকে যাইতেছে, এলাকার মানুষ মহিলার আগে এই কোন মহিলাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে আসলো। 3 দিন অতিবাহিত হয়ে যায়। 3 দিন অতিবাহিত হয়ে গেল, সন্তান তাকে কোনোদিন স্বপ্নের যুগে দেখে নাই। তাই এই মহিলা মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে, ওগো আল্লাহর ওলি,